হ্যালো স্টুডেন্ট, আজ আমরা গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল অধ্যায়টির কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেম, যদি সাইন থিটা প্লাস সাইন টু থিটা ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস টু থিটা ইকুয়াল টু বি হয়, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2b। অ্যান্সার আমরা প্রথমে লিখলাম এ সমান সমান যেটা দেওয়া ছিল সাইন থিটা প্লাস সাইন টু থিটা, বা এবার আমরা উভয় পক্ষকে কী করছি, বর্গ করছি। তাহলে হচ্ছে এ স্কোয়ার, এই দিকে বর্গ করলে কী হবে, সাইন থিটা প্লাস সাইন টু থিটা তার স্কোয়ার, বা যদি এটাকে আমি ভেঙে দিই তাহলে পাবো এ স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু সাইন টু থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আবার বি সমান সমান দেখা দেওয়া আছে কস থিটা প্লাস কস টু থিটা, একে আবার স্কোয়ার করলে কী হবে, বি স্কোয়ার। তাহলে এটা আমি একবারে স্কোয়ার করে দিই, বি স্কোয়ার সমান সমান হবে এটার হোল স্কোয়ার, তার মানে হবে কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা। ঠিক আছে, এবার আমরা কি বার করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ অঙ্কে দেখো এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3, এদের মানটা বলেছে 2b দেখাতে। ঠিক আছে, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা প্লাস এটা, এবার যদি প্লাস করছি দেখো এ স্কোয়ার মানে এই পুরো টার্মটা, বি স্কোয়ার মানে এই দুটো যোগ করবো, তাহলে সাইন স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার লিখবো। তাহলে আমি লিখছি দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হবে, তাই তো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হয়, 1। একসঙ্গে মনে মনে মানে একবারে করে দিলাম। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো এটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু সাইন টু থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস টু থিটা। তাহলে এইখান থেকে যদি এইটা প্লাস এইটা করি, সেখান থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে ভেতরে থাকছে হচ্ছে এটা আগে লিখছি কস থিটা ইন্টু কস টু থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন টু থিটা হলো। তাহলে এটার সাথে এটা যোগ হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একবার হবে মানে 1। এবার এইটা প্লাস এইটা করলে 2 কমন নিলাম, কসটা আগে লিখলাম, পরে প্লাস এটা লিখলাম। এবার পরের শেষ টার্মটা যোগ করে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, এটা হচ্ছে 2 থিটা ছিল। আচ্ছা ঠিক আছে, কারণ এটাকে আমি স্কোয়ার করেছিলাম, এটা হচ্ছে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু সাইন টু থিটা প্লাস সাইন স্কোয়ার টু থিটা হতো। তাহলে সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, এটা মানে হবে 1। বা পরের লাইন দেখো, বাঁ দিকে যা ছিল তাই লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখান থেকে 1 প্লাস 1 মানে 2 প্লাস এখানে হচ্ছে 2, এটা হবে কস অফ এ মাইনাস বি, এ মানে থিটা আর বি মানে হচ্ছে টু থিটা। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 কস অফ থিটা মাইনাস টু থিটা, মাইনাস থিটা, কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে পজিটিভ হয়, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল হচ্ছে কস থিটা। এখন আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3, কারণ এই মানটা আমাকে দেখো অঙ্কে বার করতে বলেছে, এই যে এখানে বার করতে বলেছিল, তার জন্য এই বাঁ দিকটা আমি লিখলাম। ঠিক আছে, এবার এদের মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কী পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি এটা 2 প্লাস 2 কস থিটা, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসেছি 2 প্লাস 2 কস থিটা মাইনাস 3। দেখো এইখান থেকে যদি আমি 2টা কমন নিই, আচ্ছা 2 কমন নিলাম না, থাক, 2 প্লাস 2 কস থিটা, আর এখান থেকে দেখো হবে হচ্ছে 2 কস থিটা আর 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1। এবার আমরা এটাকে গুণ করবো সিম্পল, তাহলে আমরা গুণ করলে পেলাম এটা 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম 4 কস থিটা মাইনাস 2, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 2 2 4 4 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা। এবার 4 কস থিটা থেকে মাইনাস 2 কস থিটা বাদ দিলে 2 কস থিটা থাকবে, আর এখান থেকে আমি যদি 2টা কমন নিই, তার মানে এখানে তোমার থাকলো হচ্ছে কত, 2 কস থিটা। ঠিক আছে, এইখান থেকে যদি আমি প্লাস 2টা কমন নিই, প্লাস 2 কমন নিলে তাহলে থাকবে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, এখান থেকে হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, এটা থাকলো। এবার 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মানেই কত, মানে হচ্ছে কস টু থিটা। ঠিক আছে, এই যে প্রথমে থাকলো 2 কস থিটা থাকলো প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মানেই হচ্ছে কস টু থিটা, আমি এখানে বসিয়ে দিলাম।
এবার আমি এখান থেকে যদি 2টাকে কমন নিই তাহলে ভেতরে থাকবে 2 ইন্টু কস থিটা প্লাস 2 কস 2 থিটা। এইটা মানেই দেখবে প্রথমে দেওয়া ছিল হচ্ছে বি। এই দেখো কস থিটা প্লাস কস 2 থিটা মানে বি, তাহলে আমি কস থিটা প্লাস 2 কস 2 থিটা এর জায়গায় বসিয়ে বি ইকুয়াল টু হয়ে গেল 2b। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2b। প্রুফ। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছে cos x প্লাস cos y ইকুয়াল টু a এবং sin x প্লাস sin y ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে sin 2x প্লাস sin 2y ইকুয়াল টু 2ab ইন্টু 1 মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানেও আগের মতোই প্রথমে এ থেকে স্কোয়ার বার করবো, বি থেকে বি স্কোয়ার বার করবো। ঠিক আছে, দিয়ে সেই দুটোকে যোগ করবো। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি বার করে রাখবো। দেখো প্রথমে এ সমান সমান আমি cos x প্লাস cos y, এবার বোথ সাইড স্কোয়ার করলে স্কোয়ার, এদিকে স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম। cos স্কোয়ার x প্লাস 2 cos x ইন্টু cos y প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার y। ঠিক একইভাবে বি সমান সমান লিখলাম sin x প্লাস sin y ইমপ্লাইজ হচ্ছে বি স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করতে তাহলে হবে sin স্কোয়ার x প্লাস 2ab মানে sin x ইন্টু sin y প্লাস sin স্কোয়ার y। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন বার করতে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করছে, তাহলে এখানে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x যোগ হলে কোথায় 1 প্লাস এখান থেকে আমি 2টা কমন নেবো, পরেরটা থেকে 2 কমন নিলে এটা এখানে পড়ে থাকবে হচ্ছে cos x cos y প্লাস sin x sin y, আর cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y মানে হচ্ছে 1, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে 1 আর 1 যোগ করলে হলো 2, আর এখানে হবে 2 cos a ইন্টু cos b প্লাস sin ইন্টু sin b ফর্মুলা। এখানে cos x ইন্টু cos y প্লাস sin x ইন্টু sin y আছে, মানে cos অফ x মাইনাস ওয়াই, বা 2 ইন্টু cos অফ x মাইনাস ওয়াই সমান সমান হবে। দেখো এটা এখানে থাকলো, এটা এইদিকে নিয়ে আনা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, এটা থাকলো, এটা আমি নাম দিলাম হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা তুমি যদি নাম দাও, এই প্রথমে এটা ছিল এটা 1 দিলাম, আচ্ছা তারপর বি সমান সমান যেটা ছিল সেটা 2 দিলাম, আর এখন যেটা পেলাম সেটা আমি 3 দিলাম। ঠিক আছে, এবার দেখো আমাকে যেখানে প্রমাণটা করতে দিয়েছিল সেখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন ছিল সেমন ছিল এ ইন্টু বি। এবার আমি এ ইন্টু বি গুণ করবো। ঠিক আছে, তারপর এ ইন্টু বি, প্রথমে এ মান বি এর মান বসালাম, প্রথমে cos x দিয়ে পুরোটাকে গুণ করলাম, cos x sin x, তারপর হচ্ছে cos x ইন্টু sin y, তারপরে cos y দিয়ে গুণ করলে হবে cos y ইন্টু sin x প্লাস cos y ইন্টু sin y। এবার আমি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, কারণ অঙ্কের যেটা প্রমাণ ছিল সেখানে দেখবে 2ab আছে, বা 2 দিয়ে গুণ করলে আমার ডান দিকটা ফর্মুলা পড়বে অনেকগুলো। দেখো তাহলে বাঁ দিকে হচ্ছে 2ab, বসতে 2 দিয়ে গুণ করছি, তাই এটাকে 2 দিয়ে গুণ করছি। 2 সাইনটা আমি আগে লিখলাম, তাহলে লিখছি sin x ইন্টু cos x প্লাস এখানে দেখো আমি যদি এরকম লিখি, এই টার্মটা আগে লিখছি, এই টার্মটা আগে লিখছি কেমন sin x ইন্টু cos y প্লাস এটা লিখছি cos x ইন্টু sin y, কেন ফর্মুলাটা সহজেই ফেলা যাবে তাই। আর পরেরটাতে তার আগে একটা কি থাকবে, এটাকে তার আগে একটা 2 দিয়ে আমি গুণ করলাম, 2 দিয়ে উভয় পক্ষে গুণ করছি, তাহলে এটাকে আমি একসঙ্গে 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, আগে 2 লিখেছি, প্লাস পরেরটাকে আমি লিখছি 2 sin y ইন্টু cos y। ঠিক আছে, বা 2ab সমান সমান 2 sin x ইন্টু cos x মানে কি ফর্মুলা হয় sin 2x প্লাস 2, এটা সাইনের মানে sin x ইন্টু cos y প্লাস cos x ইন্টু sin y মানে sin অফ a প্লাস b, a মানে হচ্ছে x আর b মানে y, sin অফ x প্লাস y। আর পরেরটা হবে হচ্ছে 2 sin y ইন্টু cos y মানে হচ্ছে sin অফ 2y। এইবার দেখো এখান থেকে আমি লিখতে পারি, এদিকে sin 2x প্লাস sin 2y লিখলাম আমি, যা আছে sin 2x প্লাস sin 2y সমান সমান, এদিকে তো 2ab ছিল, 2ab মাইনাস 2 sin x প্লাস y। ঠিক আছে, এবার দেখো সমান সমান কী করছি, এখানে লিখলো 2ab মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবং উপর নিচে 2, এখানে আছে 2 sin x প্লাস y ইন্টু বাই cos x মাইনাস y দিয়ে গুণ করলাম। কেন, কারণ দেখবি আমার cos x মাইনাস y আমার
আগের দেখবে 3 নম্বরে cos x মাইনাস ওয়াই এর ভ্যালু আমার জানা আছে, তাই আমি উপর নিচে cos x মাইনাস ওয়াই দিয়ে গুণ করলাম, আর উপরটা আমার ফর্মুলা অলরেডি পড়ে যাবে। তাই সমান সমান আমি লিখছি কি দেখো 2ab মাইনাস 2 সাইন এ cos b ফর্মুলা, a মানে হচ্ছে x প্লাস ওয়াই আর b মানে হচ্ছে x মাইনাস ওয়াই, 2 সাইন এর cos b ফর্মুলা সাইন অফ a প্লাস b, সাইন অফ a প্লাস এটা প্লাস এটা করে দেবে ওয়াইটা কেটে যাবে 2x প্লাস সাইন অফ a মাইনাস এটা মাইনাস করে দেবে এক্সটা কেটে যাবে 2y, আর নিচে যা আছে তাই থাকলো cos অফ x মাইনাস ওয়াই সমান সমান ইকুয়ালটা আমি করছি কি দেখো 2ab মাইনাস আমি উপর নিচে আবার 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 সাইন 2x প্লাস সাইন 2y বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই। এবার দেখো 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আমরা 3 নম্বর থেকে বসিয়ে দেবো। দেখো 3 নম্বর আমি এই ভ্যালুটা পেয়েছি 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এটা আমি ওখানে বসাবো। তাহলে সমান সমান পেলাম কি 2ab মাইনাস 2 ইন্টু সাইন 2x প্লাস সাইন 2y বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। এইবার আমরা দেখো বাঁ দিকে ছিল কত, আমার এখানে থাকলো সাইন 2x প্লাস সাইন 2y, এটা তো বাঁ দিকে একটা আছে, আমি এই টার্মটাকেও আমি এবার হচ্ছে বাঁ দিকে নিয়ে যাব। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেয়ে যাব, বাঁ দিকে আমার এটা প্রথমে ছিল, এটা একসঙ্গে লিখছি দেখো সাইন 2x প্লাস সাইন 2y, এটা এদিকে গেলে হবে কি প্লাস, উপরে যা ছিল তাই লিখছি 2 সাইন 2x, ঠিক আছে, এটা এদিকে নিয়ে আসলে প্লাস হলো আর 2ab এখানে পড়ে থাকলো। এইবার এই দুটো থেকে আমি কি কমন নেবো, সাইন 2x প্লাস সাইন 2y আমি কমন নিয়ে নেবো। এবার দেখো যদি আমি এখান থেকে সাইন 2x প্লাস সাইন 2y কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে পড়ে থাকবে প্লাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, আর ডান দিকে পড়ে থাকলো আমার ইকুয়াল টু 2ab। নেক্সট লাইন কী করলাম, এটাকে আমি যোগ বিয়োগ করলাম। দেখো প্রথম যা আছে তাই লিখলাম, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 লসাগু হবে, তাহলে উপর হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল টু 2ab। নেক্সট লাইন দেখো বাপরটা যা আছে তাই থাকলো সাইন 2x প্লাস সাইন 2y, এটা 2 2 কেটে গেল, এখানে থাকলো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2ab, বা সাইন 2x প্লাস সাইন 2y ইকুয়াল টু হবে 2ab, এটা উল্টে যাবে এদিকে, এটা যদি এদিকে যায় বাই মানে এটা উল্টে যাবে, উল্টে গেলে হবে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান আমি লিখছি দেখো 2ab। এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এটা ভাগ করছি ওই দুটোকে একসঙ্গে, স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে, তুমি যদি কাটতে চাও তাহলে কিন্তু এখানে ব্যাকেট দিয়ে কাটতে হবে, যখনই দুটো টার্ম কাটবে তখন সেটা ব্যাকেট দিয়ে কাটতে হবে, ঠিক আছে। তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে 2ab ইন্টু 1 মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা। তাহলে আমার 1 হয়ে গেল। তাহলে অতএব সাইন 2x প্লাস সাইন 2y ইকুয়াল টু 2ab ইন্টু 1 মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রুফ। এবার আমরা একটা নোট করব, পরের অঙ্কটি মানে 11 দাগের যে অঙ্কটি আমরা করব সেই অঙ্কটির জন্য এই নোটটি খুবই প্রয়োজন। ছোট হাতের আই, ঠিক আছে, ছোট হাতের আই মানে ম্যাথমেটিক্যালি বলা হয় ছোট হাতের আই মানে √1, ঠিক আছে, রুটির ভেতরে -1 থাকলে সেটাকে বলা হয় আই। তাহলে অতএব যদি আই স্কোয়ার করো তাহলে কত হবে, রুটটা উঠে যাবে, তাহলে -1। অতএব যদি আই স্কোয়ারে তার আবার স্কোয়ার করো, আই স্কোয়ার ছিল তার আবার স্কোয়ার, তাহলে হবে হচ্ছে -1 তার স্কোয়ার, মানে হচ্ছে i টু দি পাওয়ার 4, মানে হয়ে যাবে 1। তার মানে তোমার হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে √1, এটা মনে রাখলেই হবে। তাহলে আই স্কোয়ার মানে স্কোয়ার করলে হবে -1। এবার সেখান থেকে তুমি বাকিগুলো তুমি সহজেই পেয়ে যাবে। নেক্সট প্রবলেম, x মাইনাস 1/x ইকুয়াল টু 2y সাইন থিটা হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 2y সাইন 4 থিটা। আই মানে একটু আগেই বললাম √1,
আর আই স্কোয়ার মানে হবে -1। ঠিক আছে, আমরা এই অঙ্কটি এবার করব। দেখো গিভিং x - 1/x ইকুয়াল টু আমি লিখলাম 2y sin থিটা, যেটা দেওয়া আছে। এখন যেটা বার করতে বলেছি x⁴ - 1/x⁴ লিখলাম। এটাকে লিখতে পারি x⁴ - 1/x⁴, কারণ x⁴ মাইনাস x⁴ তাহলে প্রথমে x⁴ যা আছে তাই থাকলো, মাইনাস এটা সূচকের নেমে নিচে নামলে পজিটিভ হয়ে গেল 1/x⁴। এবার এটাকে লিখলাম x² তার হোল স্কোয়ার মাইনাস 1/x² তার হোল স্কোয়ার। এটা a² - b² ফর্মুলা a + b × a - b পড়লো। প্রথমটাকে আমি কি করলাম, যা আছে তাই রাখলাম, দ্বিতীয়টা a + b × a - b এর ফর্মুলা আবার ফেললাম x + 1/x × x - 1/x। এইবার এটাকে a² + b²টাকে আমি a - b ফর্মুলায় ফেলছি। কী হবে, a² + b² লিখতে পারি a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, মানে a - b মানে হচ্ছে x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে x, b মানে 1/x। এই x + 1/xটাকে আমি কী করছি, √x + 1/x তার হোল স্কোয়ারের ভেতরে লিখলাম। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার রুট উঠে গেলে আবার এটা ফিরে আসবে, আর পরেরটা আমি যা আছে তাই লিখলাম, মানে x - 1/x আমার মানটা জানা আছে। আমি সবাইকে x - 1/x এর আকারে লিখতে চাইছি, কেন, তাহলে x - 1/x এর আমি মানটা বসাতে পারবো। দেখো এবার সমান সমান বলো, x - 1/x মানেই দেখো কত দেওয়া আছে, x - 1/x মানেই হচ্ছে 2y sin থিটা। তাহলে x - 1/x এর জায়গায় বসিয়ে দিলাম 2y sin থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা x কেটে গেলে শুধু থাকে 2, রুটের ভেতরেরটা আমি একে ফর্মুলা ফেলছি a + b তার হোল স্কোয়ার a - b, তাহলে কত হবে x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 4 × x × 1/x ইন্টু x - 1/x এর যা মান আছে তাই আমি লিখছি 2y sin থিটা সমান সমান এটা হচ্ছে 4i² sin থিটা প্লাস 2 √, দেখো x - 1/x মান বসাও কত, 2y sin থিটা তার হোল স্কোয়ার, এটা x এর কেটে গেল প্লাস হচ্ছে 4 ইন্টু 2y sin থিটা। এবার i² মানে যে কত আমি -1, তাহলে এই 2টা আমি আগে লিখলাম, i² মানে -1 তাহলে -4 sin থিটা। এখানে থাকছে √, এখানে হচ্ছে দেখো হবে হচ্ছে 4i² sin² থিটা প্লাস 4 ইন্টু 2y sin থিটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে, একটু মিস্টেক হয়েছে, এখানে যখন স্কোয়ার করলাম 2 মানে 4i², এটা সাইন্স, এটাও তো স্কোয়ার হবে sin² থিটা, তাহলে এখানে আমার এটারও স্কোয়ার হবে sin² থিটা। ঠিক আছে, এটা sin² থিটা হবে, ঠিক করে নেবে। আর তুমি এখানটায় ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু i² = -1। এবার আমরা কী করলাম, প্রথমটা থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে পড়ে থাকে হচ্ছে 1 - 2 sin² থিটা। এখানে দেখো i² মানে -1, এই 4টা গেলাম 4, i² জায়গায় -1 বসে হচ্ছে -4 sin² থিটা, পরেরটা 2 × 2y sin থিটা যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 2 × 1 - 2 sin² থিটা, মানে তোমরা জানো ফর্মুলা হচ্ছে cos 2 থিটা। এখান থেকে যদি 4টা কমন নিই এবং সেই 4টা যদি রুটের বাইরে বেরোয় তাহলে হবে 2 ইন্টু √, তাহলে ভেতরে পড়ে থাকলো 1 - sin² থিটা ইন্টু এখানে যা আছে তাই থাকলো 2y sin থিটা। এইবার দেখো এখানে তো প্রথমে যা আছে তাই থাকলো 2 cos 2 থিটা ইন্টু 2 1 - sin² থিটা মানে কি cos² থিটা, cos² থিটা রুট কত cos থিটা, আর এখানে যা আছে তাই থাকলো হচ্ছে 2y sin থিটা। এইবার আমরা এই আইটাকে একবারে প্রথমে নিয়ে চলে গেলাম, তাহলে হচ্ছে আমার থাকলো 2y cos 2 থিটা হলো। এখানে দেখো ইন্টু এই 2টা আমি আগে রাখলাম, ইন্টু আরেকটা 2 ছিল সেটাকে আমি সাজিয়ে লিখছি 2 sin থিটা ইন্টু cos থিটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার হচ্ছে 2y, এখানে যা ছিল তাই থাকলো cos 2 থিটা ইন্টু 2 ইন্টু এটা sin থিটা ইন্টু cos থিটা মানেই হচ্ছে sin 2 থিটা। এবার আমরা কি করলাম, আমরা এই 2yটা প্রথমে ছিল থাকলো,
এবার আমি একটু ইন্টু সাজিয়ে লিখছি, দেখো 2 sin 2 থিটা ইন্টু কস 2 থিটা সমান সমান হচ্ছে 2i ইন্টু সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা মানে হচ্ছে সাইন 4 থিটা। তাহলে সমান সমান হয়ে গেল 2i সাইন 4 থিটা। প্রুফ হয়ে গেল অঙ্কটি আমার। তাহলে অতএব x⁴ মাইনাস x⁻⁻4 ইকুয়াল টু 2i সাইন 4 থিটা। প্রুফ। নেক্সট কোশ্চেন, u ইকুয়াল টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা এবং v ইকুয়াল টু সাইন থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু 1 প্লাস কস থিটা হলে প্রমাণ করো u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা। অ্যান্সার দেখো ইউ সমান সমান এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, আমার যেহেতু প্রমাণ করতে দিচ্ছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে অতএব ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার মানে কি, এই দিকেরটা পুরোটা স্কোয়ার, ইউ স্কোয়ার সমান সমান হবে, দেখো এইটা হচ্ছে পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এই দিকটা হচ্ছে স্কোয়ার, একবারে আমি ফর্মুলা, এটা এ এটা মাইনাস বি তার হোল স্কোয়ার করছি, তাই ইউ স্কোয়ার মানে ইউ ওয়াই দিকে আমি বর্গ করছি, তাহলে এ স্কোয়ার মানে হবে হচ্ছে 1 প্লাস কস থিটা তার স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটা তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা হলো। তাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 এ মানে হচ্ছে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা ইন্টু সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা। ঠিক আছে, দেখো আবার ভি সমান সমান এটা, তাহলে অতএব ভি স্কোয়ার সমান সমান কী হবে, ভি স্কোয়ার সমান এই দিকটা পুরোটা স্কোয়ার করছি, এই দিকটা পুরোটা স্কোয়ার করলে আমার এখানটা হবে সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কস 2 থিটা তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু 1 প্লাস কস থিটা তার পুরোটা স্কোয়ার প্লাস 2ab মানে 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা ইন্টু এ হলো এটা বি মানে এটা মানে হচ্ছে সাইন 2 থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে এবার অতএব আমরা বার করছি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সমান স্টেপ জাম্প। দেখো ইউ স্কোয়ারের প্রথম টার্ম আছে এটা 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। দেখো ইউ স্কোয়ারের প্রথম টার্ম হচ্ছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার, আর ভি স্কোয়ারের প্রথম টার্ম হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার যদি কমন নিই 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে কত 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তাহলে আমি সেটা লিখলাম, পড়ে থাকবে হচ্ছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর ভি স্কোয়ারের থেকে এটা কমন যে গেছে 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার, তাহলে পড়ে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক একইভাবে দেখো ইউ স্কোয়ারের দ্বিতীয় টার্মটা আছে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা, আর ভি স্কোয়ারের দ্বিতীয় টার্মটা আছে সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো থেকে সাইন স্কোয়ার 2 থিটা কমন যাবে, প্লাস আমি যদি সাইন স্কোয়ার 2 থিটা কমন নিই তাহলে প্রথমে পুরো সাইন স্কোয়ার 2 থিটা কমন নিলে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, আর এইখান থেকে দেখো ভি স্কোয়ারের কী পড়ে থাকবে, সাইন স্কোয়ার 2 থিটা কমন গেছে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। বাকি দেখবে এই যে এখানে আছে মাইনাস 2ab যে টার্ম আর এখানে প্লাস 2ab যে টার্মটা আছে এই দুটো টার্ম একই, তাহলে একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, তাহলে এই দুটো দেখবে কেটে যাবে। ঠিক আছে, দেখো 1 প্লাস এখানে 2 আছে, দেখো 1 প্লাস কস থিটা এই যে 1 প্লাস কস থিটা, তারপরে 1 প্লাস কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা, এখানে আছে সাইন থিটা এখানে আছে সাইন 2 থিটা, একই টার্ম, তাহলে এই দুটো আমার কেটে গেল। এবার সমান সমান আমার প্রথমে যা আছে সেটা রাখলাম 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। এবার এটা যদি আমি ফর্মুলা ভাঙি তাহলে কত হবে, দেখো এটা যদি 1 স্কোয়ার মানে 1 প্লাস 2ab মানে 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে থাকলে আমার প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা।
পরেরটার ক্ষেত্রে দেখো প্লাস এখানে হলো হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু এখানে ফর্মুলা ভাঙছি, প্রথমে হলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 2ab মানে হচ্ছে 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, সমান সমান। দেখো আমার এখানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার থাকলো, এইখানে হলো কত দেখো ওখানে হচ্ছে 1 আর এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা 1 আর এই 1 যোগ করলে হয়ে গেল 2 প্লাস হয়ে গেল আমার 2 কস থিটা প্লাস পরটা আছে দেখো হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা, এইখানে দেখো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1 আর এই 1 যোগ করলে হবে 2 প্লাস 2 কস 2 থিটা, ঠিক আছে। এইবার দেখো এই দুটো থেকে আবার কি 2 কস 2 থিটা আমার কমন যাচ্ছে, তাহলে এই দুটো থেকে আমি কমন নিচ্ছি 2 প্লাস 2, আচ্ছা 1 মিনিট দাঁড়াও 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 একটু ভুল বলছি, দাঁড়াও ওয়েট করো, হ্যাঁ এখানটা আমি একটু মিস্টেক হচ্ছে, ভুল লিখেছি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1 আর এই 1 যোগ করলে 2 হলো, আর এখানে আছে 2 কস থিটা, কস 2 থিটা না কস থিটা। এইবার দেখো উভয় থেকে হচ্ছে 2 প্লাস 2 কস থিটা কমন যাচ্ছে, তাহলে আমি যদি কমন নিই, আমি কমন নিচ্ছি হচ্ছে 2 প্লাস 2 কস থিটা আমি কমন নিলাম, তাহলে পড়ে থাকবে প্রথমে হচ্ছে এখানে 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। এবার দেখো প্রথম থেকে আমি 2টা কমন নিচ্ছি, 2 কমন নিলে 1 প্লাস কস থিটা আর পরেরটা 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2ab মানে 2 কস 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা আর পরে থাকলো প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। এবার দেখো আমার হলো হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1 প্লাস কস থিটা ইন্টু 1, আচ্ছা দাঁড়া স্টেপ জাম্প করছে, এখানে 1 আছে, এখানে কস স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা মানে কত 1, তাহলে এই 1 আর 1 যোগ করলে 2 প্লাস 2 কস 2 থিটা সমান সমান 2 ইন্টু 1 প্লাস প্রথমে যা ছিল তাই রাখলাম কস থিটা, এইখান থেকে আমার 2টা কমন গেল, 2 ইন্টু 1 প্লাস কস 2 থিটা, এই 2 আর 2 গুণ করলে 4 হয়ে গেল, 4 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা প্রমাণ হয়ে গেল প্রুফ। তাহলে অতএব ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা প্রুফ। নেক্সট প্রবলেম বলছে এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস কস 2 থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস সাইন 2 থিটার সমীকরণ দুটি থেকে থিটা অপনয়ন করা, অর্থাৎ এই দুটো সমীকরণ থেকে আমাকে থিটাকে অপনয়ন করতে হবে, থিটা তাড়াতে হবে। দেখো আমি এখানে লিখলাম এক্স ইকুয়াল টু যেমন দেওয়া আছে এ ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটা বা এক্স বাই এ, এটা দিকে আসলো তাহলে সমান সমান হবে কস থিটা প্লাস কস 2 থিটা। এবার যদি বসে স্কোয়ার করি তাহলে এদিকে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা। দেখো আবার ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, বিটা আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটা প্লাস সাইন 2 থিটা পেলাম, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু পাবো কত, এটা স্কোয়ার করলে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হলো, একইভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা প্লাস সাইন স্কোয়ার এটা হবে 2 থিটা, ঠিক আছে, এটা সাইন স্কোয়ার 2 থিটা। এবার যদি দেখো এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আমরা যোগ করি তাহলে কী হবে, দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হলো প্রথমটা, এখান থেকে 2টা আমি কমন নেবো, তাহলে পড়ে থাকবে 2 ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা, অর্থাৎ এখানে 2 কমন নিলে পড়ে থাকবে কস থিটা ইন্টু কস 2 থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা, আর পরেরটা হচ্ছে কস স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা মানে এটা মানে কত 1। দেখো তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান সমান প্রথমটাতে কী হয়েছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হবে, তাহলে হচ্ছে 1, এখান থেকে 2টা কমন নিয়েছে, তাহলে ভেতরে থাকে কস থিটা ইন্টু কস 2 থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা, আর এখানে ছিল আমার দেখো হচ্ছে কোথায় গেলে কস স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার এই দুটো যোগ করলে আমি এরকম পেলাম, ঠিক আছে, তুমি লিখেও করতে পারো, আমি একটু স্টেপ জাম্প করেছি। দিস ইমপ্লাইজ নেক্সট লাইন হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু দেখো 1 আর 1 মানে 2 প্লাস 2, এটা হচ্ছে কসে কস বি প্লাস সাইনে সাইন বি কস অফ এ মাইনাস বি কস অফ থিটা মাইনাস 2 থিটা সমান সমান পেলাম আমি 2 প্লাস 2
কস, এটা মাইনাস থিটা, কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বলে প্লাস হয়ে যায়, তাহলে কস থিটা। ঠিক আছে, এটা থাকলো আমার। আবার ঠিক আছে, এটা বার করার পর আমার এটা মনে রাখতে হবে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস থ্রি, অর্থাৎ এটা থেকে আমি 3 বিয়োগ করবো, তাহলে এটা থেকে আমি 3 বিয়োগ করবো 2 প্লাস 2 কস থিটা মাইনাস 3, তার মানে সমান সমান হলো কত 2 কস থিটা মাইনাস 1। এবার এইটা আর এইটা আমরা গুণ করব। ঠিক আছে, ঠিক আছে, এখন দেখো এই যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এইটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই গুণ করলাম, এটার ভ্যালু হচ্ছে এটা বসালাম, আর এটার ভ্যালু পেয়েছি আমি এটা বসালাম এখানে। এবার এই দুটোকে আমি আবার গুণ করবো, দেখো এই যে গুণ করবো, কোথায় 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণে 4, 4 কস থিটা মাইনাস 2, আর 2 কস থিটা দিয়ে গুণ করলে হবে হচ্ছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা। এবার 4 কস থিটা থেকে মাইনাস 2 কস থিটা বাদ দিয়ে 2 কস থিটা পড়ে থাকলো, আর এইটা আর এইটা থেকে আমি প্লাস 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, এখানে পড়ে থাকবে হচ্ছে মাইনাস 1, তাহলে সমান সমান হচ্ছে 2 কস থিটা প্লাস 2 ইন্টু এটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে কস 2 থিটা সমান সমান 2 ইন্টু পড়ে থাকলে হচ্ছে কস থিটা প্লাস 2 কস, এই 2টা তো কমন নিয়েছে কস 2 থিটা। এবার দেখো এটার মান আমার আগে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এটার মান দেওয়া আছে এক্স বাই এ সমান সমান কস থিটা প্লাস কস 2 থিটা। আমি তাহলে এটা এবারে 1 নম্বর নাম আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এই যে এটা প্রথমেই দেওয়া ছিল, দেখবে এক্স বাই এই যে এক্স সমান সমান ছিল এ কস থিটা প্লাস কস 2 থিটা, তাহলে আমি এটাকে এদিকে নিয়েছি, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা প্লাস কস 2 থিটা, তাহলে এটা 1 নম্বর নাম দিই। তাহলে কস থিটা প্লাস কস 2 থিটার জায়গায় বসিয়ে দেবো আমরা এক্স বাই এ। ঠিক আছে, ফ্রম 1 বলে নিই। তা তোমার যখন কোনো একটা ইকুয়েশন দরকার হবে সেটা নাম দিয়ে দেবে, তো সেটা ব্যবহার করবে, পাশে লিখে দেবে দিয়ে ফ্রম 1 সমান সমান 2 ইন্টু এটা মানে হচ্ছে এক্স বাই এ, লিখবে হচ্ছে ফ্রম 1 সমান সমান হয়ে গেলে তাহলে হচ্ছে 2x বাই এ। তাহলে অতএব থিটা অপনয়ন করে পাই এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2x বাই এ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের অঙ্কগুলি তোমরা আশা করি সহজেই বুঝতে পারলে। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা